তো ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটা দেখলেন অ্যানিমেশন, তো এই যে এই মডেলটা, তো এই মডেলটা আমরা অটোডেস্ক পাওয়ারশেপ থেকে আজকে প্র্যাকটিস করব। তো এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা সলিডওয়ার্ক থেকে এই সেম মডেলটা প্র্যাকটিস করব। এক্সারসাইজ 16। তো এই 15 পর্যন্ত এক্সারসাইজ এগুলো অটোডেস্ক পাওয়ারশেপ এবং সলিডওয়ার্ক থেকে মডেল করা হয়েছে। 1 থেকে 15 পর্যন্ত টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন সলিডওয়ার্কস অথবা পাওয়ারশেপ থেকে। তো আজকে আমরা এটা পাওয়ারশেপ থেকে প্র্যাকটিস করব। তো এটার যে ডাইমেনশন দেখেন, এখানে বাইরে যে রেডিয়াস অথবা যে সার্কেল আর্ক যেটাই বলেন না কেন, 50 মিলি ডায়ামিটার, ঠিক আছে, এই বাইরে রেডিয়াস অথবা সার্কেল। আর ভিতরে যে হোল আছে এটা রয়েছে যে আপনার থ্রু হোল 30 মিলি ডায়ামিটার। তো এই হোলের সেন্টার থেকে এই যে এই পর্যন্ত এখানে এসে 164.9 মিলিমিটার। আর এটার যে উইথ, এই উইথ আপনার হইব 50 মিলিমিটার, এই যে এই ডায়ামিটার হিসাব অনুযায়ী। আর এদিকে এই যে বড় যে ডায়ামিটার আছে এইটা হচ্ছে 90 মিলি ডায়ামিটার। আর ভিতরে যে স্প্যানারের যে আছে এটা হচ্ছে 40 মিলি ম্যাটের জন্য, 40 মিলি হেক্সাগনের জন্য এটা বানানো হইতে আছে। তো আসুন আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করি। তো প্রথমে আমরা এদিক থেকে শুরু করব। তো এইটা আমরা 50/34 দুইটা সার্কেল নেব। তো এই যে আমাদের অটোডেস্ক পাওয়ারশেপ, তো আমরা এখান থেকে টপ ভিউ করে রইলাম। এরপরে ওয়ারফ্রেম থেকে আর্ক। তো এখানে আমরা এটারে 25 মিলি করে দিই। তো এটা 25 মিলি করলাম। আবার আর একটা সার্কেল নিলাম, এটারে আমরা এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করে এটারে আমরা করে দিব 34 মিলিমিটার। বাস, ওকে। তো এটা আমরা আর একটা সিলেক্ট করে হলে 25 মিলি রেডিয়াস আছে, 50 মিলি ডায়ামিটার, এই যে দেখেন। তো এরপরে আমরা এখান থেকে যে লাইন নিলাম, সিঙ্গেল লাইন, আমরা এই যে এই সেন্টার থেকে, আমাদের যেহেতু সেন্টার থেকে আমাদের ডাইমেনশন বলা হয়েছে, তো সেই জন্য এই সেন্টার থেকে এটার 164.9 মিলিমিটার করবে। তো এখান থেকে লেন্থ 164.9, তো এই পর্যন্ত। তো তার আগে আমরা এই যে এই 50 মিলির যে দিকে যে উইথ ছিল সেটা করে নিই। এইটার এই সেন্টার লাইন থেকে আমরা অফসেট করে দিব, এডিট থেকে অফসেট, এটা হইব 25 মিলি এদিকে। আবার -25 মিলি দিলে এই অপোজিট সাইডে এটা অফসেট হয়ে যাবে। 50 মিলি আমরা এটা করে নিলাম, ঠিক আছে। এরপরে আমাদের এই অংশগুলো আমাদের দরকার হইব না, তো আমরা এগুলো ট্রেন করে দিলাম। তো এরপরে আমরা এখানে যে এদিকে আমরা যেহেতু আমাদের এই যে এখানে দেখেন এই যে 164.9, এখান থেকে এদিকে এটা আমরা করে দিব এই যে 13.8 করার পরে এখান থেকে আমরা এই 90 মিলির একটা সার্কেল নিব। তো তার আগে এই সার্কেল এখানে হইব না, এটা পরে হইব। তো আমরা কি করব, যে এই একটা লাইন নিলাম, এটারে আমরা এদিকে অফসেট করব, এই যে ভিতরের দিকে 13.8। তো এখন আমাদের এখানে 90 মিলির একটা সার্কেল নিব আমরা। তো এই জায়গায় আমরা একটা সার্কেল নিলাম। তো এটারে 45 মিলি ডায়ামিটার দিলে 90 মিলি ডায়ামিটার হয়ে যাবে, বাস এই পর্যন্ত। তো এইটার সাথে এখন আমাদের কাজ হলো এইটারে 20 মিলি অফসেট করবো সেন্টার লাইনে। যেহেতু আমাদের 40 মিলির হেক্সাগন এর জন্য আমরা এই বানাইতে আসি, স্প্যানার বানাইতে আসি। তো -20 দিকে 40। তো এই দুইটা লাইন আমরা একটু বড় করে নিব, এই যে লাস্ট পর্যন্ত। যেহেতু আমাদের এটার সাথে এটার এই যে পর্যন্ত, আমরা যদি এই ভিতরের অংশ কেটে দিই এই যে এরকম, ঠিক আছে। তো আমরা কিন্তু মোটামুটি কিছুটা অংশ পাইয়া গেছি। তো এরপরে এসে যে আপনার এই যে দেখেন 13.8 এদিকে মাইনাস করছি। তো এরপরে আমরা কি করব, এই যে 13.8 থেকে 26 মিলি এদিকে দেব, ঠিক আছে। 26 মিলি এদিকে দেওয়ার পরে তাইলে আবার এদিকে এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে 13.8 হইব।
তো আমরা পিছনের লাইনটা আবার ড্র করি, ঠিক আছে। এটারে আমরা 13.8 এর দিকে অফসেট করে দিই, এই যে এটার দিকে 13.8 এটারে অফসেট করে দিলাম। তো এটা অফসেট করার পরে আমরা এখানে 32 মিলি রেডিয়াসের একটা সার্কেল ড্র করলাম, এটারে 32 মিলি রেডিয়াস করে দিই। এটা আমাদের এই সেন্টার লাইন থেকে এই যে এখানে দেখেন, এই যে এই সেন্টার লাইন থেকে এখানে 32 মিলি দেওয়া হয়েছে, যে এখান থেকে যে 13.8 যে অফসেট হয়েছে এই সেন্টার থেকে, এই যে হলো যে সেন্টার আছে এই সেন্টার থেকে 13.8 অফসেট করার পরে এখানে আপনার 32 মিলি রেডিয়াস হয়েছে। তো আমাদের সেন্টার ছিল কোনটা, এইটা। তো এইটা হচ্ছে 13.8 এর দিকে আমরা করছি, এখন যেখানে আছে এদিকে। তো এরপরে এটারে 32 মিলি, এই যে এই পর্যন্ত আসবে 32 মিলি রেডিয়াস করে দিলে, ঠিক আছে। তো এখন মোটামুটি আমাদের কিন্তু এই পেয়ে গেছি। তো এখন আমরা এই যে লাইনগুলো আমাদের দরকার নেই, এইগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিতে আসি। তো এরপরে আমরা এখান থেকে এগুলারে ট্রিম করে দেব, এই যে এদিক থেকে এই লাইন এটাকে আমরা এদিক থেকে এটার সাথে কানেক্ট থাকবো, ট্রিম হইব এই যে উপরের এইটা, ঠিক আছে। আর এসে যে এইগুলা, তো আমি যেগুলো আমাদের দরকার নেই আমি এইগুলা ট্রিম করতে আসি। এরপরে আছে এইটা 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 এইটা, বাস আমরা কিন্তু ট্রিম করে দিলাম, ঠিক আছে। আমাদের যেই এক্সট্রা লাইনগুলো ছিল সেইগুলো আমাদের ট্রিম করে দিলাম। তো এরপরে দেখেন আমাদের কিন্তু সেই শেপ চলে আসছে। তো এখন আমাদের এইটারে সলিড করতে হবে, এখন হচ্ছে 2D, আর এই লাইনগুলো কিন্তু আলাদা আলাদা সিঙ্গেল লাইন, ঠিক আছে। তো আমরা এই অবস্থাতে কিন্তু আমরা 3D করতে পারবো না। তো 3D করতে হলে আমাদের কম্পোজিটিভ করতে হবে, যে কম্পোজিটিভ কার্ভ আছে এখানে যদি সিলেক্ট করে এই পুরোটা কম্পোজিটিভ হয়ে গেছে। এরপর এখান থেকে সেভ দিতে হইব, এরপর এক্সিট দেওয়ার পরে এটার কম্পোজিটিভ করে নিতে পারেন, অথবা এমনিও এটা কাট করা যাবে। তো আমরা যেহেতু এটা আমাদের সিলেক্ট আছে, তো আমরা এখান থেকে সলিড থেকে এক্সট্রুড, এই যে এটার এক্সট্রুড করলাম। আর এটার আপনার থিকনেস হইব 10 মিলিমিটার থিকনেস হইব, ঠিক আছে। তো এটার উপরে আমরা ডাবল ক্লিক করলাম, এরপরে এটারে -10 মিলি করে দিলাম, মাইনাসের দিকে দিলাম এই যে এই সার্কেলটার জন্য, ঠিক আছে। অথবা উপরে থাকলে যদি এই পিছনে থাকতো সমস্যা নেই, আমরা এক্সট্রুড করে পরবর্তীতে সাবট্রাক্ট দিলে এটা থ্রু কাট হয়ে যেত। এরপরে আমরা এই সার্কেলটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এটারে কাট করে দিব, যে থ্রু কাট অ্যাপ্লাই, ওকে, বাস আমাদের ড্রয়িং কমপ্লিট। আপনারা ভিডিও শুরুতে যেটা দেখছেন সেই ড্রয়িংটাতে আমরা একটু এখানে রেডিয়াস লাগাই দেবো ফিলেটে। তো এখানে আমরা 2 মিলি রেডিয়াস লাগাই দিব, ঠিক আছে। তো এই যে এইটারে সিলেক্ট করলাম, এইটারে এগুলো একটু স্মুথ করার জন্য আমরা এই পর্যন্ত সিলেক্ট করে পরে আমরা এখানে অ্যাপ্লাই দিলে আমাদের রেডিয়াস লাগিয়ে দিব। আর নাইলে যে কোনাগুলো ছিল এগুলো হাতে যখন ধরে তখন হাত কেটে যেত, এখন আমাদের কিন্তু স্মুথ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এই Autodesk Powershape থেকে এরকম আপনারা স্প্যানার বানিয়ে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই Ura Dhura Tech চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার এই আমি একটা পেজ আছে অবশ্যই সেই পেজটিও ফলো করে রাখবেন। তো আবার দেখা হবে আমার কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।